গণভবনের সমস্ত ইটা ভাঙতেছে। এটা হলো শেখ হাসিনা নানির তার বাগান, যে বাগানে সে বিভিন্ন সবজি চাষ করত এবং বিভিন্ন সময় আমরা টেলিভিশনে দেখছি এই যে হলুদ ক্ষেত দেখেন, এই যে এখানে এই যে হলুদ, আমরা এখন গণভবনের মাঝখানে আছি। হাসিনা নানির খালা বললে ভুল হইবে, কারণ নানি দেখেন গণভবনের কি অবস্থা, কত সবজি সে চাষ করছে, সমস্ত সবজি সমস্ত কিছু ভাগযোগ হয়ে গেছে, সমস্ত কিছু ভাগযোগ হয়ে গেছে। এই যে গ্যান্ডারি ক্ষেত, কচু ক্ষেত, এই জন্যই তো বলি কেন জিনিসপত্রের দাম বাড়তি, কারণ ওনার তো কোনো কিছু কিনতে হয় না, উনি তো সব কিছু ওনার এখানে চাষবাস করে পায়। আমরা গরিব মানুষ যারা আছি আমরা খাই অনেক দাম দিয়া, যার কারণে সে দামের মর্মটা বুঝে না। গ্যান্ডারি ক্ষেত দেখেন, এখানে সমস্ত কিছু সে চাষ করতো, সব কিছু চাষ করতো সে, চাষ করে এই অবস্থা করছে। দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেই গণভবনে নব্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের চার্টার দলদেরকে বিভিন্ন ইফতার মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিয়ে খাওয়াইতো, আজকে সেই চার্টার দলের পরিবর্তে সাধারণ মানুষ আজকে গণভবনে উপস্থিত। সমস্ত মানুষ আজকে এই গণভবনকে গণকবরে যে রূপান্তরিত করার কথা বলেছিল তার প্রতিফলন হয়েছে, কিন্তু তার সমস্ত কিছু, সমস্ত জানোয়ার, সমস্ত স্বৈরাচার, সমস্ত মিথ্যাবাদীর দল সব কিছু পলানোর কারণে আজকে সমস্ত মানুষ এই স্বৈরাচারের নিপীড়ন থেকে মুক্ত হয়েছে। যেন মনে হয়েছে নতুন করে স্বাধীন বাংলাদেশ। এ দেশ শহীদ সাইদের দেশ, এ দেশ মুগ্ধর দেশ, এ দেশ বাংলাদেশের যত সমন্বয়ক আছে, যত ছাত্রছাত্রী আছে, সমস্ত ছাত্রছাত্রীর দেশ। দেখেন কি অবস্থা গণভবনের মধ্যে, দেখেন মানুষের মাথা মানুষ খায়, হাত দেন এরকম অবস্থা। দেখেন গণভবনের মধ্যে এই অবস্থা, গণভবনের মধ্যে দেখেন কি অবস্থা, এই অবস্থা হচ্ছে গণভবনের। এই হচ্ছে গণভবনের অবস্থা। এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত সেক্টরের যারা নব্য আওয়ামী লীগ ছিল, নব্য রাজাকার বলবো, সেই সমস্ত দুর্নীতিবাজ লোকদেরকে, যারা পা চাটার দল, তাদেরকে গণভবনে বিভিন্ন সময় ইফতার মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়াতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে তার এই পতনের দিনে কোনো লোককে আমরা দেখতে পাই নাই। একটাই কারণ, সবাইকে যাদেরকে সে লালন পালন করেছে সব হচ্ছে পা চাটার দল। আজকে আপনারা দেখেন সে যে পরিমাণে ফসল এখানে উৎপাদন করতো, যার কারণে তার নিজের হয়তো কোনো কিছু কিনে খাওয়া লাগতো না, কিন্তু আমাদের মতো গরিব মানুষ যারা আমরা আছি সবাইকে অনেক দাম দিয়া অনেক কিছু কিনে খাওয়া লাগতো। আজকে যে চেয়ার নিয়ে যাচ্ছে, টেবিল নিয়ে যাচ্ছে, খাট নিয়ে যাচ্ছে, সোফা নিয়ে যাচ্ছে, এর সমস্ত কিছু নেওয়ার একটাই কারণ তাকে কেউ পছন্দ করে না, তাকে সবাই ঘৃণা করে। সে যে কাজ করেছে, আজকে মানুষ বলেছিল যে 15ই আগস্ট আরেকটা 15ই আগস্ট হতে যাচ্ছে, সেই 15ই আগস্ট না হয়ে আজকে 5ই আগস্টেই 10 দিন আগেই তার পতন হয়েছে। সে যদি সাহসী নারী হতো, সে সাহসী নারী হলো অবশ্যই বাংলাদেশের মাটিতে সে অবশ্যই থাকতো, কিন্তু সে থাকে নাই। আজকে সে যদি গতকালকে ক্ষমতা হস্তান্তর করতো, তাহলে আজকে গণভবনের এই চিত্র হতো না, পুরো বাংলাদেশের এই চিত্র হতো না। আমি মনে করি এই দেশ শহীদ সাহিদের দেশ, এদেশ শহীদ মুগ্ধর দেশ, এদেশ সমস্ত ছাত্র জনতা সমন্বয়কে যারা ছিলেন সবার দেশ। আমি বলবো আপনারা সবাই এই ফ্যাসিস্ট হাসিনা যাতে এই দেশে আর না আসতে পারে,
ওর যেন কোনো ছায়া এদেশে না থাকতে পারে, সেই জন্য আমাদেরকে সবসময় এই কথাটি মনে রাখতে হবে যে এই হাসিনার কোনোদিন হাসিনা না, তার এই যে দল কুত্তালীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যা আছে সব কিছুর পতন হয়েছে। তাদের কোনো অস্তিত্ব আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আজকে সে জামাত শিবিরকে আজকে তারা জামাত শিবিরকে সবাইকে জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে সমস্ত লোককে যেই কোনো প্রতিবাদ করতে চায় তাকে জামাত শিবির বলে। আমরা 1 মাস ধরে আন্দোলন করেও আমরা কিন্তু প্রকাশ করতে পারি নাই যে আমরা এই সরকারকে চাই না, এই সরকারকে পছন্দ করি না। নীরবে নিস্তব্ধে আন্দোলন করেছি। কিন্তু আজকে মনে হয়েছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সমস্ত মানুষের কাছে নতুন বাংলাদেশ। আজকে কোনো আগস্ট নেই, আজকে হলো 36শে জুলাই। বাংলাদেশের বুকে কোনো আগস্ট নাই। যদি কোনো শোক দিবস থেকে থাকে সেই শোক দিবস হবে এই জুলাই মাসে। ধন্যবাদ সকলকে, আমাদের সাথে থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক, এগিয়ে যাক।